সকলকে জয় যিশু। আজ আমি আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটা শুধুমাত্র কোনো সামাজিক চুক্তি নয়, বরং এটি ঈশ্বরের প্রতিষ্ঠিত এক পবিত্র আত্মিক বন্ধন, আর তা হলো বিবাহ। যদি আমরা বাইবেল দেখি, আদি পুস্তক তার 2 অধ্যায় 24 পদে সেখানে এরূপ লেখা আছে, এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে। প্রথমেই আমি বলি, বিবাহ কেন পবিত্র। প্রথমত, ঈশ্বর নিজেই সম্পর্ক শুরু করেন, যেমন আদমের পাঁজর থেকে হবাকে সৃষ্টি করে তাদের মিলন ঘটান। দ্বিতীয়ত, এটি প্রেমের প্রতিশ্রুতি। সুখে দুঃখে, স্বাস্থ্যে অসুস্থতায়, সব রকম অবস্থায় একে অপরের পাশে থাকার অঙ্গীকার। আর তৃতীয়ত, এটি ঈশ্বরের অনুকরণ। খ্রিস্ট যেমন মণ্ডলীকে প্রেম করেছেন, স্বামী স্ত্রীকেও একে অপরকে ঠিক সেই রকম নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। এবার আমি বলি, বিবাহ সম্পর্কে ঈশ্বর কোথায় থাকেন। 1. যখন স্বামী স্ত্রী একসঙ্গে প্রার্থনা করেন, তখন ঈশ্বর তাদের মাঝখানে থাকেন। 2. যখন ক্ষমা, সহানুভূতি ও সম্মান থাকে, তখন ঈশ্বরের উপস্থিতি স্থায়ী হয়। 3. বিবাহ তখনই সফল হয় যখন দুজন একে অপরকে নয়, বরং ঈশ্বরকে প্রথমে রাখেন। আর এই সম্পর্কের ভিত্তি মোট 3টি স্তম্ভে দাঁড়িয়ে থাকে: প্রেম, প্রতিশ্রুতি এবং পবিত্রতা। আর এই 3টি স্তম্ভ যদি সুদৃঢ় হয়, তাহলে একটি খ্রিস্টীয় দাম্পত্য জীবন ঈশ্বরের মহিমা প্রকাশ করে। প্রথমত, প্রেম, অর্থাৎ খ্রিস্টের মতো নিঃস্বার্থ ভালোবাসা। বাইবেল যেমন বলছে, ইফিসীয় তার 5 অধ্যায় 25 পদে, স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সেই রকম প্রেম করো, যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করেছেন এবং তার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। বাক্যে বলছে, খ্রিস্ট মণ্ডলীকে যেভাবে প্রেম করেছেন, অর্থাৎ নিঃস্বার্থ, আত্মত্যাগী এবং ক্ষমাপরায়ণ। স্বামীদের উচিত স্ত্রীদের প্রতি সেরকম ভালোবাসা দেখানো। স্ত্রীদের পক্ষেও প্রয়োজন সেই ভালোবাসার প্রতি আস্থা, শ্রদ্ধা এবং সহযোগিতা। দাম্পত্য জীবনে প্রেম শুধু আবেগ নয়, এটি একটি সিদ্ধান্ত, এটি প্রতিদিনের কাজ। দ্বিতীয়ত, প্রতিশ্রুতি, যতদিন প্রাণ থাকে। যেমন আদি পুস্তক তার 2 অধ্যায় 24 পদে বলছে, পুরুষ পিতামাতাকে ত্যাগ করে স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং তারা একাঙ্গ হবে। অর্থাৎ বিবাহ মানে একজন আরেকজনের সঙ্গে আজীবনের চুক্তিতে প্রবেশ করা। আজকের দুনিয়ায় প্রতিশ্রুতি ভেঙে যাওয়া সহজ, কিন্তু একটি খ্রিস্টীয় বিবাহে প্রতিশ্রুতি হলো সারা জীবনের জন্য। আজ আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার প্রতিশ্রুতি কি কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ, নাকি প্রতিদিনের কাজেও তা প্রমাণ হচ্ছে? আজ আপনি আপনার জীবনসঙ্গীর হাতটিকে ধরে বলুন, চলবো হাতে হাত রেখে, ঈশ্বরের সম্মুখে প্রতিজ্ঞা করে, সুখে দুঃখে, স্বাস্থ্যে অসুস্থতায়, ধনে দারিদ্র্যেও একসঙ্গে থাকব। আর তৃতীয়ত, পবিত্রতা, ঈশ্বরের জন্য আলাদা করা সম্পর্ক। যেমন বাইবেল বলছে, ইব্রিয় তার 13:4 পদে, বিবাহ যেন সকলের মধ্যে সম্মানিত হয় এবং বিয়ের শয্যা যেন অপবিত্র না হয়। খ্রিস্টীয় বিবাহে শারীরিক এবং মানসিক উভয়ভাবে পবিত্রতা বজায় রাখার আহ্বান। প্রেমের বাইরে অবৈধ সম্পর্ক, মানসিক এবং শারীরিক অসততা বিবাহের পবিত্রতা নষ্ট করে। ঈশ্বর চান স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বস্ত, সত্যবাদী ও নির্ভরযোগ্য থাকুক। আজ আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, আপনার দাম্পত্য সম্পর্কে কি অন্যদের কাছে ঈশ্বরের মহিমা প্রকাশ করছে? মনে রাখবেন, বিবাহ সম্পর্কে 3টি গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস, সংযোগ এবং ক্ষমা। একজন আরেকজনের উপর ভরসা রাখা, দয়ালু মন এবং সক্রিয় শ্রবণে খোলামেলা কথা বলা। কারণ ভুল হবে, কিন্তু ক্ষমা পবিত্রতা ধরে রাখে। তাই বিবাহ মানে কেবলমাত্র প্রেম নয়, প্রতিদিন প্রেম বেছে নেওয়া। একসঙ্গে হাসা, একসঙ্গে কাঁদা, একসঙ্গে প্রার্থনা করা, এই 3টি জিনিস বিবাহকে স্বর্গীয় করে তোলে। তাই খ্রিস্টেতে প্রিয় ভাই ও বোনেরা, একজন স্ত্রী বা একজন স্বামী ঈশ্বরের আশীর্বাদ।
যদি ঈশ্বরের সঙ্গে এবং ঈশ্বরেতে ভয় রেখে বিবাহের পথ চলা হয়, তাহলে সংসার শুধু সুখের নয়, এক আধ্যাত্মিক যাত্রাও হয়। যেমন বাক্যে বলছে, প্রথম থিসলনিকীয় তার 3:12 তোমাদের প্রেম যেন খাঁটি হয়, সম্মান যেন পারস্পরিক হয় এবং ঈশ্বর যেন কেন্দ্রবিন্দু হয়। দাম্পত্য জীবনে প্রতিদিন প্রার্থনা করুন। স্বামী স্ত্রী একসাথে ঈশ্বরের কাছে আসা সম্পর্ককে মজবুত করে। সমস্যা এলে পালাবেন না, প্রভুর কাছে যাবেন। আপনার সম্পর্ক যদি ভেঙে যাচ্ছে, তাহলে ঈশ্বর সেটিকে পুনঃস্থাপন করতে পারেন। পরস্পরের কথা শোনার মনোভাব গড়ে তুলুন, কারণ সম্পর্কের শত্রু হলো অহংকার। তাই খ্রিস্টেতে প্রিয় ভাই ও বোনেরা, সব শেষে আমি এটাই বলতে চাই যে বিবাহ একটি প্রেমের প্রতিশ্রুতি যা পবিত্রতায় পূর্ণ হয়। আর খ্রিস্টীয় দাম্পত্য জীবনের মূলে রয়েছেন প্রভু যিশুর ভালোবাসার প্রতিচ্ছবি। আপনি যদি বিবাহিত হন, তাহলে আজ প্রতিজ্ঞা করুন প্রভু যিশুর মতো প্রেম করবেন, প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং পবিত্র থাকবেন। আর যদি আপনি বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনি ঈশ্বরকে বলুন, প্রভু, আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী জীবনসঙ্গী দিন এবং আমাকে সেই পবিত্র পথেই রাখুন। জয় যিশু। ঈশ্বর তার নিজ বাক্যে আপনাকে আশীর্বাদ করুন।